আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব ফিলিস্তিনের আল-আকসা মসজিদ কত গুরুত্বপূর্ণ ইসলামে। ফিলিস্তিনের বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিভিন্ন হাদিস রয়েছে, যা এই ভূমির গুরুত্ব ও বরকত সম্পর্কে আলোকপাত করে। ফিলিস্তিন বিশেষত্ব আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ইসলামের ইতিহাস ও আকীদার একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। নাম্বার 1, আল-আকসা মসজিদের মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়: মসজিদুল হারাম মক্কা, আমার এই মসজিদ মদিনা, এবং মসজিদুল আকসা জেরুজালেমে। নাম্বার 2, মসজিদুল আকসা নামাজের ফজিলত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মসজিদুল হারামে 1 রাকাত নামাজের সওয়াব 1,00,000 রাকাত নামাজের সমান। আবার মসজিদুল মদিনায় 1 রাকাত নামাজের সওয়াব 1000 রাকাতের নামাজের সমান, এবং মসজিদুল আকসা 1 রাকাত নামাজের সওয়াব 500 রাকাত নামাজের সমান। 3 নম্বর, বরকতময় ভূমি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাম এবং ইয়ামানের প্রতি বরকত প্রদান করা হয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তাহলে আমাদের জন্য কোথায় দোয়া করা হয়েছে? তিনি বললেন, তোমরা শামের দিকে লক্ষ্য রাখো, কারণ তা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ভূমি। 4 নম্বর, মিরাজের ঘটনা ও ফিলিস্তিনের ভূমিকা। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল-আকসা মসজিদে এসে সব নবীর ইমামতি করেন। এটি আল্লাহর মর্যাদা প্রমাণ। কোরআনে এ সম্পর্কে বলা হয়েছে, পবিত্র সেই সত্তা যিনি রাতে তার বান্দাকে ভ্রমণ করলেন আকসা পর্যন্ত, যার চারপাশ আমি বরকতময় করেছি। 5 নম্বর, জেহাদ ও ফিলিস্তিনের ভূমি। আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মুসলিমদের একটি দল সর্বদা সত্যের উপর দৃঢ় থাকবে এবং তাদের শত্রুতা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহর নির্দেশ কিয়ামত আসে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় অবস্থান করবে? তিনি বললেন, বাইতুল মসজিদ জেরুজালেমে এবং এর আশপাশে।